My dear brothers and sisters, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Today I will discuss just spoken English structure or rules. Just আমি আলোচনা করব এক-একটা স্ট্রাকচার নিয়ে। প্রত্যেকটা স্ট্রাকচারে ১০ টা করে সেন্টেন্স অর্থাৎ ১০ টা করে এক্সাম্পল তৈরি করার চেষ্টা করব। যেমন আমরা সাধারণত জানি যে বেসিক সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করা যায়। যেমন I eat an apple, আমি একটি আপেল খাই। অর্থাৎ এই যে সাবজেক্ট হচ্ছে I প্লাস মূল ভার্বের বেস ফর্ম যেটা আর কি প্রেজেন্ট ফর্ম ইট অ্যান আপেল। এই যে সাবজেক্ট I, ইট হচ্ছে ভার্ব আর বাকি অংশ হচ্ছে অবজেক্ট। I eat an apple, আমি একটি আপেল খাই। She reads a book, এখানে reads এস যুক্ত হয়েছে কেন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয়। যেমন হি, শি, ইট কোনো ব্যক্তি বস্তুর নাম যদি থাকে আমরা জানি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয়। She reads a book, সে একটি বই পড়ে। They play football, তারা ফুটবল খেলে। He likes pizza, এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্ব হচ্ছে লাইক, এর সাথে একটা এস যুক্ত হয়েছে। হি লাইকস পিজা, সে পিজা পছন্দ করে। উই ওয়াচ মুভিস, আমরা সিনেমা দেখি। উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, এজন্য ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় না। আর তারপরে হচ্ছে এখানে দে আছে, দেও হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এখানে কোনো এস অথবা ইএস যুক্ত হয় নাই ভার্বের শেষে। এই যে দে প্লে, শুধু দে প্লে। She sings a song, she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বা এস যুক্ত। She sings a song, সে একটি গান গায়। I write a letter, আমি একটি চিঠি লিখি। They paint pictures, তারা ছবি আঁকে। He builds houses, সে বাড়ি তৈরি করে। We study English, আমরা ইংরেজি পড়ি। Thank you so much.